প্রথমবারে একটা বড় মাছ তুলে নাও। হ্যাঁ, অনেক জল বেশি উঠবে। একটা বড় মাছ উঠে যাক। নিয়ে আসছিস? হ্যাঁ। ভাই এখন নদীতে যাবে দেখতে জল বাড়ছে কি না, আর কাকুকে যদি পায় তাহলে কাকুকে নিয়ে আসবে আমাদের পুকুরে মাছ মারার জন্য। আর আমি অনেক কাপড় ধুয়ে দিয়েছি, আর বৃষ্টি তো অনেক হচ্ছে, আমাদের উঠানের অবস্থা নেই, হাতে কি এখনো আসবে বৃষ্টি। অনেক বৃষ্টি হয়েছে, হ্যাঁ তাই দেখবো যে জল বাড়ছে কিনা, আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ আর কাকুকে যদি পাই ওনাকে নিয়ে আসবো, ওনার যাকে নিয়ে আসবো লগে, আর মাছ মারবো পুষ্করিতে। আচ্ছা। জল অনেক বেশি, মাছ ধরবে কিনা সেটা জানি না। আচ্ছা ঠিক আছে। নদীর জল একদম কম, একদম নিচে আছে জল, পুরো নিচে জল, কোনো অসুবিধা নাই, জলের সমস্যা নাই। কি বাতাস! আর এখন গিয়ে পুকুরে যাব। অনেক কাপড় ধোয়া আছে না? কাপড় ধোয়া দিলে কাপড় তো শুকাচ্ছে না। জল তো অনেক বেশি আছে না? পুকুর একেবারে ভরে গেছে, অনেক অনেক জোর বৃষ্টি হচ্ছে না? করা যাচ্ছে না। তুফান দিল, তুফানের পর বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক তুফান দিয়েছে। এখনো তো কিভাবে বাতাস চলছে না? হ্যাঁ। কাকু, প্রথমবারে একটা বড় মাছ তুলে নাও। হ্যাঁ, অনেক জল বেশি উঠবে। একটা বড় মাছ উঠে যাক। উঠেছে চানকিরা না? ইস, আছে চান্দুয়া, চান্দুয়া মাছ। হ্যাঁ, চান্দুয়া নিয়ে আসছিস? হ্যাঁ। এই দুইটা নৌকা দিয়ে কি? মা ওরা কি দেখছেন? চন্দ্রমুখী নাচছে। হ্যাঁ, চন্দ্রমুখী এখানে নাচছে। ওই যে কাকড়া একটা জলেই মরে গেল না কি রে? এই যে এটা হলো কাপনা না কাকু? কাপনা, কাপনা এটা। হ্যাঁ, প্রথম খেয়ে তো উঠলো না। উঠলো না না। এবার দেখছি 2 নম্বর কে। আর এখন দেখবো কি হয়। কোথায় গেল মাছ? মাছ আছে কিন্তু ধরছে না, জল বেশি তো অনেক টাইম মাছটা ধরছে। ধরবে? দেখা যাক কি হয়। আশা তো ধরবে নাকি? কয়েকটা মোকা উঠেছে। মোকা মোকা ধরবে মনে হয়। কাকু উঠেছে। চান্দুয়া, অনেক বড় বড় চান্দুয়া। চান্দুয়া, এটাকে আমরা চান্দুয়া মাছ বলি। অনেক বড়। তো তার সামনে অনেক বড় চান্দুয়া মাছ, অনেক বড়। কাকিমণি আসলেন দেখতে, মাছ ধরতে। কাকিমুনি আসছেন না, মাছ নেই। কাকা আরেকটা চান্দুয়া কোথায় পাওয়া যাবে মাছ? চলে যাইবো। এখন কাহা চলে যাইবো? ওখানে নিচে চলে যাইবো। এটা কাতলা উঠবে। উঠবে না? তিনটা কেউ হয়ে গেছে, মাছ নেই। আর জানি কাকা খালি করা নাকি? কাকিমা এটা নাইকেল গাছের গুড়িতে এই জায়গায় সবচেয়ে বেশি বড় মাছ আছে। এই জায়গায়, এই জায়গায় কইও উঠে। এদিকে আয় তো, এদিকে আয় তো বৃন্দার মা। এই বৃন্দার মা, বৃন্দা কোথায়? বৃন্দা কি ঘরে ঘুমাচ্ছে এখন না? হ্যাঁ, ঘুমাচ্ছে তো। এবার বাউস ঢুকবে কাকু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সে জল বেশি তো তাই উঠছে না। অনেক বৃষ্টিও দিয়েছিল তো, আর পুকুর একেবারে ভরে গেছে, তাই আর মাছ। কিন্তু মাছ অনেক আছে, ধরছে না।
আজ কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর ভাবছি যে আজ খিচুড়ি খাবো, আলু ভাজা, এরপর পাঁপড় ভাজা করবো, খাবো, অনেক ভালো লাগবে। আর পুকুরে মাছ ধরা হয়েছে, মাছ পাওয়া যায়নি, তাই কারণ জল অনেক বেশি তো। হ্যাঁ, তাই খিচুড়িটাও বানিয়ে নিলাম। এখন আমি সন্দেশটা দেবো। খিচুড়িটা ডিরেক্ট মানে খাওয়াটা অনেক ভালো লাগে। দারুণ দারুণ, এটা স্বাদ হবে। অনেক স্বাদ হবে। আর এর সঙ্গে তো মানে আলু ভাজা আছে আর পাঁপড় ভাজা। তাহলে একটু স্নান টান করে নেই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে যাবে। হ্যাঁ, খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। বৃষ্টির দিন তো, আর বৃষ্টি পড়ছে, আর খিচুড়ি রান্না সেটার স্বাদও আলাদা। আর যদি মানে গরম থাকে তাহলে খিচুড়ি খেতে তো ভালো লাগে, কিন্তু আর খিচুড়িটা অনেক ভালো লাগছে। দিদিভাই খিচুড়িটা ঠান্ডা করেছে তাই ভালো লাগছে। এখানে আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আর খিচুড়ি। খিচুড়ি মাঝে অন্য কোনো সবজি দেওয়া হয়নি। মরিচ খাস? অনেক মরিচ খাই আমি, এত অনেকটা মরিচ নিয়েছি, অনেকটা। পেটে ব্যথা করবে দেবো? না না, করবে না, এই যে। তুই তোর ভালো লেগেছে? অনেক অনেক, আমি তো অনেক খেয়েছি। আর বৃষ্টির দিনে না খিচুড়ি খাওয়াটা অনেক ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আজ আমসি বানাবো। ঝড় বৃষ্টি আম পড়েছিল? হ্যাঁ, মানে এই এখানে তো তুফান দিয়েছিল, আর আম পড়েছে, আমগুলো নিয়ে আসছি। আর আমি এখন খাওয়া দাওয়ার পর আমসি বানাবো। আর আমসি কিভাবে বানাই আপনারা দেখবেন। তুই সাহায্য করবি? আমি করবো। আর খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছে আজ। মা খেয়েছেন তো কিছু? মা খেয়েছে? আবার সবসময় ভালো লাগে না, হঠাৎ হঠাৎ বৃষ্টি বৃষ্টি পড়লে খিচুড়িটা ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি যদি পড়ে তাহলে খিচুড়ির স্বাদটাই আলাদা। এক শীতের দিন আর এক বৃষ্টি, খিচুড়ি। অনেক বৃষ্টি ছিল, কিন্তু আজ অনেকদিন পর একটু রৌদ্র উঠেছে। আর এখন গিয়ে কাপড় দেখবো শুকিয়েছে কিনা, যা শুকাবে তা নিয়ে আসবো। আর এখন গিয়ে কাপড় নিয়েছি, দিদিভাই আছে, আমিও নিয়ে আসি। এত বৃষ্টি ছিল, আর এইভাবে যে রৌদ্র উঠবে বাপরে বাপ, কল্পনার ভয়রা, কিন্তু রৌদ্র উঠে গেছে। অনেকদিন পরে রোদ উঠেছে, অনেকদিন পর রোদ উঠেছে, অনেক ভালো লাগছে দেখতে। আর বন্ধুরা, আমসি বানানোর কথা ছিল, কিন্তু এই যে আম রেখেছি এখানে, আমগুলো কিন্তু দেখতে অনেক দারুণ, অনেক ভালো লাগছে দেখতে, না? যা সেন্টে আমের দিন। হ্যাঁ, আমসি বানানোর কথা ছিল। আর কাজ কাম করে খাওয়া দাওয়া করে অনেক পরিশ্রম হয়ে গেছি, তাই আমসি আজ আর বানাচ্ছি না। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমসি বানাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। নমস্কার।